বন্যা বা বরফানির অজুহাতে বাজারের মধ্যে কাঁচামরিচের দাম বাড়ি গিয়ে আকাশচুম্বী। মুরগির দাম বাড়ি দাঁড়ায় গিয়ে কেজিতে 170 টিয়া 180 টিয়া। সবজির দাম বাইজি প্রতি কেজিতে 15 টিয়া 20 টিয়া। বিক্রেতা অকল ব্যাগ কিনলে দুজদের বন্যার পানিরে। আমার যে এই বয়সের মধ্যে আমি কাঁচামরিচ 400 টাকা দেখিনি। গত সপ্তাহে আমার মুরগি বিক্রি করছে 160 টাকা 50 টাকা, 75 টাকা কিনে কালকে 80 টাকা বিক্রি করতে হবে। এটা হচ্ছে আপনার বন্যার কারণে। সপ্তাহের ব্যবধানে আবারও নিত্য পণ্যের বাজারের দাম বাইজি। সোয়েল, ডাল, তেল, চিনি কিছু পণ্যের দাম অপরিবর্তিত হইল বাইজি ব্যাগ পণ্যের দাম। পেঁয়াজের দাম 110 টিয়া 120 টিয়া। আলুর দামও আকাশ ছোঁয়া। এখনো নহমে ডিমের দাম 150 টিয়া 160 টিয়া ডজন বিক্রি হয়। গত সপ্তাহে ছিল আপনার 40 টাকা 45 টাকা ডজন। এই সপ্তাহে বিক্রি করতেছে আপনার 55 টাকা 60 টাকা ডজনে। প্রায় 10 থেকে 15 টাকা বেড়ে গেছে। বাড়ার কারণ ভাই যে দিক থেকে মালগুলো আসে আপনার কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী ওই দিক থেকে তো আমাদের বেশি মালটা আসে, বাট ওইদিকে মানে পানি কারণে মালগুলো আসতে পারতেছে না। অন্যমিকে মাত্র কয়েকদিনের ব্যবধানে ইলিশের দাম বাইজি কেজিতে 100 টিয়া। দাম নহমে অন্যান্য মাছেরও। ইন্দি মুরগির দাম বাড়িয়ে দাঁড়াইয়ে কেজিতে 170 টিয়া 180 টিয়া। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার কেজিতে 20-30 টাকা বাড়ি গেছে ব্রয়লারের মধ্যে। গত সপ্তাহে আমার মুরগি বিক্রি করছে 160 টাকা 50 টাকা। এগুলো আজকে নিব 75 টাকা কিনে কালকে 80 টাকা বিক্রি করতে হবে। তার কারণ হচ্ছে যে আপনার ওই বন্যার কারণে সবগুলো মুরগি খামারে মুরগি মারা গেছে। এখন অল্প খামারে যেটা আছে ওরা ছাড়তেছে না মুরগি, আমরাও মুরগি পাইতেছে না, যেটা সত্যি কথা। এখন সিন্ডিকেট নেই, সিন্ডিকেট না থাকার কারণে না, এটা হচ্ছে আপনার বন্যার কারণে। বর্তমানে বাজারের মাছ সংকট, যে জায়গায় বন্যা হচ্ছে মাছের তো নাইবার কথা, আর একটা মাছ নাই। অলরেডি সাগরও সিগন্যাল চলিবার কারণে মাছ একদম কমে গিয়ে ফিশারি গাড়ত পর্যাপ্ত মাছ না পাওয়ানোর কারণে মাছ এখন বৃদ্ধি দাম। আবার চারিদিকে অনেক পানির কারণ বন্যার কারণে হিসাবে একখানার দাম বাড়ছে। গত সপ্তাহ তুলনায় আমরা একখানা 100 টাকা বাড়ছে। অন্য মাছ অনেক গত সপ্তাহের তুলনায় অনেকখানা মালও কম, একখানা 50 টাকা 100 টাকা একখানা রেটও বাড়তি। বন্যার অজুহাতে সবজির বাজারত আগুন। 60 টিয়ার নিচে নমিলের কোনো সবজি। কাঁচামরিচর জাঁচ নহমে। বিক্রেতাসকলের দাবি ব্যাগ কিছু নিয়ন্ত্রণে, তবে ভোক্তাসকলের দাবি নিয়ন্ত্রণের বাইরে বাজার পরিস্থিতি। বাজার দাম আছে, কম না, সস্তা নাই কিছু। ওই শুটকির দাম গেছে 1200 টাকা লজ্জা শুটকি। না কমতেছে না, কিছু কমতেছে না, মনে হয় আরো বাড়তেছে। ডক্টর ইনুস বলছিল তখন একটু কমছিল আর কি, এখন তো আবার বেড়ে গেছে। বন্যার কথা বলতেছে, দাম তো গত সপ্তাহে বেড়েছে। এখন ইন্ডিয়া তো বলতেছে ইসের কারণে, বৃষ্টির কারণে। বৃষ্টি না কৃষির কারণে বোঝা মুশকিল। যে পানিগুলো উঠছে এইভাবে আপনার কৃষকের যত ফসল আসছিল, শাক সবজি সব কিছু মার গেছে। আর এগুলোর কারণে সবজির উপরে কি প্রভাব পড়বে? এই সপ্তাহে প্রতি কেজিতে পেঁয়াজের কেজি 10 টাকা বাড়ছে, আলু কেজিতে 3 টাকা বাড়ছে। প্রচুর দাম আপনার এই যে 360 টাকা কাঁচামরিচের কেজি। টমেটো এই যে 140 টাকা আগের দামে আছে টমেটো। তবে মরিচ, ধনিয়া পাতা আপনার বাইরের থেকে যেগুলো আসে এগুলার দাম বেশি। হিন্দি বাজার সিন্ডিকেট এখনো দাফিয়ে বেড়ার। ভোক্তাসকলের দাবি সিন্ডিকেট রুকি পেলে কঠোরম করিব সরকারের। আমার যে এই বয়সের মধ্যে আমি কাঁচামরিচ 400 টাকা দেখিনি। এটা তো অবশ্যই সিন্ডিকেটের কারণে। আলুর দাম ছিল 60-70 টাকা। এগুলো অবশ্যই তদারকি করা দরকার রয়েছে এবং অসম্ভব নজরদারির প্রয়োজন রয়েছে। এটা আসলে বাজার তদারকি বেশি দরকার, খুব বেশি দরকার বাজার তদারকি করা। সেই তদারকি হচ্ছে না, দুর্ভাগ্য আমাদের। বর্তমানে বন্যা এবং ব্যাংকের বিভিন্ন আর্থিক লেনদেনত অসঙ্গতির হারণে ও বিভিন্ন নির্মাণ হাজ বন্ধ হয়ে গিয়ে গুই। ওই হারণে শ্রমিকসকল প্রায় বেহার গিয়ে। শ্রমিকসকলের ব্যাগ কিছু অচল হয়ে গেল, ফ্যাট কিন্তু অচল নও। ইয়েন মনত রাহাম ফরিব উপর মহলতে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।